আসসালামু আলাইকুম। আগেই বলেছি যে বার্থডে ইজ নট ফিনিশড ইয়েট। আসলে আমাদের মেইন প্রোগ্রামটা বিকালেই ছিল অ্যান্ড ভেন্যু হিসেবে আমি চুজ করেছিলাম সিরাজগঞ্জের পুলিশ ক্যাফে রেস্টুরেন্টটি। সেখানে গিয়ে মেয়েদেরকে একটু ভদ্রভাবে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছি। তারপর তারা এতটাই ভদ্রতা শো করতে লাগলো, আসলে একটা ছবি আর ভালো আসলো না। সবগুলো এরকম আর্টিফিশিয়াল ছবি এসেছে, কিন্তু আমি তো ওখানে যে অবাক, কেউ এখনও আসে নাই। মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তো বসে বসে সবাইকে ফোন দিচ্ছিলাম আর মেয়েরা দুর্দান্ত বোর হচ্ছিল। অ্যান্ড আরও একটা বিষয় না বললেই না, যে আমার মেয়ের বার্থডে আর কিছু একটা ঝামেলা হবে না এটা তো সম্ভব না। রেস্টুরেন্টে গিয়ে শুনছি তাদের এসি নষ্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু তাদের খুব বড় ইন্টেরিয়র ছিল, প্লাস বাহিরে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য হ্যাং আউটের অনেক স্পেস ছিল, যার কারণে খুব একটা সমস্যা আমাদের সেদিন হয় নাই। মেয়েটা খুবই বোর হচ্ছিল আর আমি এদিকে সমানে সবাইকে ফোন দিচ্ছিলাম যে চলে আসেন, বাকি সবাই চলে এসেছে, শুধু আপনি আসেননি। এইভাবে যাই হোক, আমাদের ফার্স্ট গেস্ট ওহি অ্যান্ড ওহির আম্মু চলে এসেছিল অ্যান্ড আশফাতা আনন্দে এরকম স্লোমো দিচ্ছিল। সে খুবই খুবই খুশি হয়ে গিয়েছে যে ফার্স্ট ফ্রেন্ড চলে এসেছে। সে আর ওহি মিলে বেশ কিছুক্ষণ এরকম মজা করছিল। আসলে মেইন প্রোগ্রামটা তো বাচ্চাদের খুশির জন্যই, যার বার্থডে তার খুশির জন্যই। তাই বলে এমন না যে আমরা ঢং করা বন্ধ করে দেব। ধীরে ধীরে আমার সব গেস্ট চলে আসতে শুরু করলো। সাজিকার আম্মু না, মিতু ভাবি, জয়া ভাবি, তারপর ইব্রারের আম্মু, এরা চলে এসেছিল। দেন আসলো সাজিকার আম্মু অ্যান্ড আয়ানার আম্মু অ্যান্ড সবার শেষে এসেছে ইতু ভাবি। দেখেন, আমার বার্থডে গার্লের মুখে এবার হাসি চলে এসেছে। অ্যান্ড যেহেতু সবাই এনার্জেটিক ছিলাম, তাই ভাবলাম দ্রুত ছবি উঠিয়ে নিই। গ্রুপ ফটো না থাকলে কেমন হয় বলেন, মেমোরিতে তো এগুলোই থেকে যায়। দেখতেই পেলেন রেস্টুরেন্টের খুব সুন্দর একটা পার্ট ছিল এটা। আমার মেয়েটা এবার খুব খুশি অ্যান্ড আমাদের স্টার্টারের সময় চলে এসেছিলো। ওয়েটারগুলো খুব ভালো ছিল, তাদের খাবারগুলো ভালো ছিল। অ্যান্ড স্টার্টার হিসেবে আমি রেখেছিলাম থাই স্যুপ অ্যান্ড পিৎজা, যেটা ইউজুয়ালি বড় ছোট সবাই পছন্দ করে, অপছন্দ করার আসলে কিছু নাই। রেস্টুরেন্ট বিষয়ে বলতে গেলে তাদের ফুড ওয়াজ অফকোর্স সো গুড অ্যান্ড বিহেভিয়ার ওয়াজ 100/100। তারা খুব ভালো বিহেভিয়ারের সাথে আমাদেরকে সার্ভ করছিল। অ্যান্ড নাস্তা শেষে এরকম বসে বসে সেই আড্ডা দিচ্ছিলাম, কি বলছিলাম না বলছিলাম ঠিক ঠিকানা নাই। আমি বাইরে যে একটু বাচ্চাদেরকে চেক করতে গেলাম আসলে তারা কি করছে, কেন ভেতরে আসছে না। তো যেহেতু আমি অবাক, তারা এত হ্যাপি, একজন আরেকজনের সাথে এত ভালো ফ্রেন্ড হয়ে গেছে। এদিকে এই দুই বাবু তো খেলা শুরু করে দিয়েছে, মালিহা অ্যান্ড মান্তাসা। দেখেন, তাদের আনন্দ আসলে এক্সপ্রেস করার মতো না, বলে বোঝানো সম্ভব না। তাই বলে আমরাও কিন্তু চুপ ছিলাম না। হ্যাঁ, আমাদের ঢংটাও কিন্তু অন্য পাশে একদম ঠিকঠাক বজায় ছিল। তবে বাচ্চাদের মোমেন্টগুলো যদি আসলে আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন হয়তো কিছুটা তারা কতটা হ্যাপি ছিল। অ্যান্ড পার্টি ওয়াজ সাকসেসফুল রাইট হিয়ার। আমার কাছে খুবই ভালো লাগছিল যে আসল গেস্টগুলো আসলেই মজা পাচ্ছিল। তারপর তাদেরকে এরকম সারিবদ্ধভাবে দাঁড় করালাম যে আসো সবাই একসাথে ছবি উঠাই, আর কিছুটা মজা তো করতেই হয়। তোমরা কি পড়েছো? পড়াশোনা করেছো? পড়তে হবে। এরপর আর কি আবার সবগুলো বাচ্চাদের মা অর্থাৎ আমার ফ্রেন্ডগুলো মিলে এরকম আড্ডায় বসে গেলাম। দেখেন, সাজিকার মা টুপি পরে বসে আছে এবং সে ভুলে গেছে যে তার মাথায় ক্যাপ। তাকে একটু রেকর্ড করে নিলাম অ্যান্ড ফাইনালি খেতে বসলে এরকম সবাই মিলে একটা ছবি তুলে নিলাম।
মেইন ফুডে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড চিকেন সিজলিং, ড্রিঙ্কস তো থাকবেই। সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়ে গল্প করছিলাম আর টুকটাক খাচ্ছিলাম। আসলে খাওয়া তো বড় কথা না, এখানে গল্প আনন্দ এটাই ছিল বড় বিষয়। দেখেন তাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমার অল্প স্বল্প কোকে হয় না, বাট ফাইনালি বিদায় বেলা চলে আসলো। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Ashford.